দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে ওড়িশার এক দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল বাঁকুড়া। কাল বিকেলে বাঁকুড়া জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বাঁকুড়া সদর থানার সামনে এক তীব্র বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে উপস্থিত মহিলা মোর্চার নেতৃত্ব অভিযোগ করে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ। রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটলেও প্রশাসন নীরব ভূমিকা নিচ্ছে। দোষীদের কঠোর শাস্তি ও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানালো তারা। বিজেপি মহিলা মোর্চা স্লোগান দেয়, মুখ্যমন্ত্রী দায়ী, মহিলারা অসুরক্ষিত, ধর্ষণ রুখতে ব্যর্থ সরকার পদত্যাগ করো। মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা না হয় তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে। আমাদের আজকে এই থানা ঘেরাও হয়েছে। আমাদের গত পরশু দিন সন্ধ্যে 7:30টার সময় দুর্গাপুর আইকিউসিটি একটা বেসরকারি হসপিটালে একটি আমাদের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে, আমাদের মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করা হয়। তারই প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলন যতক্ষণ পর্যন্ত না আমরা এই 3জন ধরা পড়েছে, আরো 2জন ধরা পড়ুক, তবে আন্দোলন আমাদের মানে বন্ধ হবে, নালে কিন্তু আন্দোলন আমাদের সমান তালে চলবে। কেন তা হবে? কেন আমরা এরকম একটা পশ্চিমবাংলা তৈরি করব যেখানে আমাদেরকে উনি বলছেন যে মহিলাদেরকে 6টার মধ্যে ঘরে ঢুকে যেতে? তাহলে আমাদের এই পশ্চিমবাংলা এই আপডেটেড সরকারের সঙ্গে আমাদের তাহলে আর ইংরেজ সরকারের কি তফাৎ রইল? ইংরেজ আমলে আমাদের যখন ভয়ে মেয়েরা সেই সময় 6টার সময় ঘরে ঢুকে যেতে হতো, কারণ তাদের অত্যাচারের জন্য। সেই জন্য আমাদের বলবো, আপনি একটা মহিলা হয়ে, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনি যদি সারা রাত্রি বাইরে থাকতে পারেন, আমাদের ঘরের মেয়েরা কেন থাকতে পারবে না? তার ব্যবস্থা করুন। তার ব্যবস্থা নেই, তার জন্য পশ্চিমবাংলাকে সেভাবে গড়ে তুলুন। একদম আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, একদমই আইন শৃঙ্খলা উনি ভেঙে দিয়েছেন। কারণ উনি আইন শৃঙ্খলা যে ছিল আগে, যা ছিল তা আইন একদম তিনি ভেঙে গুড়িয়ে দিয়েছেন। এই সরকারটা তো মানে ধর্ষণকারীদের তোষণকারী সরকার। 2011 সাল থেকে তাই এই ছোট্ট ঘটনা বলেছে। আমরা 2024-এর 9ই আগস্ট আর্থিকরে যে ঘটনা ঘটেছে তারপর থেকে লাগাতার হয়ে আসছে। আর ধর্ষণকারীদের প্রতি পুলিশের যে ভূমিকা, তাতে ধর্ষণকারীরা নিয়মিত এটা করার সাহস পাচ্ছে। তাই আমরা দেখলাম দুর্গাপুরে একেবারে মেডিকেল কলেজের গেটের 500 মিটারের মধ্যে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে তাকে তার অত্যাচার করলো। আর সেখানে যদি অভিযুক্ত যদি ওনার ভাষায় গাইদের পরিবারের হয়, মানে সংখ্যালঘু পরিবারের হয়, বা নেতা নেত্রীর পরিবারের হয়, তারপরে দেখা যাবে সব আইওয়াশ। তাহলে কি রাতের বেলায় মহিলারা সেফ নন? এই পশ্চিমবঙ্গে মহিলারা মোটেই সেফ নন, মহিলারা মোটেই নিরাপদ নন। আমরা এই সরকার আসার পর থেকেই দেখছি, এবং সেই গ্রাফটা এখন বেড়ে গেছে। মহিলার পরিবার বলছেন যে আর তাকে রাখবেন না। আমি বলবো এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর ওনার পরিবারকে, মানে বাবা মার কাছে পত্র লেখা উচিত যে আমরা তার সুরক্ষা দেবই বলে লেখা উচিত। আর আমরা বলছি ওনার পরিবারকে যে কোনো চিন্তা নেই, আর 6 মাস পরে, 6 মাস 7 মাস পরে এই সরকার পরিবর্তন হয়ে যাবে। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।